বন্ধুরা, রোশনা সিরিয়ালের আজকের পর্বে দেখানো হবে আদিত্য আরণ্যককে ফোন করে জানায় রোশনাই প্রেগনেন্ট নয়, ওর পেটে একটা বড় টিউমার হয়েছে। এই কথা জানতে পেরে আরণ্যক তো পুরো পাগলের মতন হয়ে যায়। ওদিকে গরিমা আরণ্যককে মুম্বাই যেতে বাধা দেয়, কিন্তু আরণ্যক কোনো কথাই শুনে না। ব্যাগপত্র গুছিয়ে গটগট করে সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নেমে এলো। গরিমা আরণ্যকের পিছনে পিছনে ছুটতে থাকে আর আরণ্যককে বলে, প্লিজ আরণ্যক দাঁড়াও, তুমি কোথাও যাবে না। গরিমার চেঁচামেচি শুনে আরণ্যকের পুরো ফ্যামিলি ড্রয়িং রুমে হাজির। তখন আরণ্যকের মা আরণ্যককে বলে, বাচ্চা, তুমি আমাদের তো কাউকে কিছু জানাওনি যে তুমি হঠাৎ করে অফিসের কোনো কাজে বাইরে যাচ্ছ। গরিমা বলে, হ্যাঁ আন্টি, ট্যুরই মনে হচ্ছে। তুমি তোমার ছেলের কাছ থেকে জেনে নাও আরণ্যক কোন ট্যুরে যাচ্ছে। এই কথা শুনে আরণ্যকের বাবা বলে, বাচ্চা, তুমি কোথায় যাচ্ছ? আমাদের তো কাউকে কিছু জানাওনি। আরণ্যক বলে, বাবা, খবরটা আমি কাল রাত্রেই পেয়েছি, তাই কাউকে কিছু জানাতে পারিনি। খবরটা হলো রোশনাই প্রেগনেন্ট নয়, ওর পেটে একটা বড় টিউমার ধরা পড়েছে। আর সবচেয়ে খারাপ কথা হলো রোশনাইয়ের আজই অপারেশন হবে, আর অপারেশনটা ভীষণ রিস্কি। তার জন্য আমাকে ওর কাছে যেতে হবে। কথাটা শুনে আরণ্যকের বাবা আরণ্যকের মাকে বলে, আমি বলেছিলাম না ওই মেয়েটা প্রেগনেন্ট নয়, ও যা করছে সব নাটক করছে। আর বাচ্চা, ওই মেয়ে প্রেগনেন্টই থাকুক আর পেটে টিউমারই হোক, তার জন্য অপারেশনই হোক, তাতে তোমার ওর কাছে যেতে হবে কেন? অন্যদিকে রোশনাই আদিত্যকে বলে, আসলে কি বলুন তো স্যার, আমার আর আরণ্যকের সম্পর্কটা অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছিল। আমি মনে মনে সেই সম্পর্কটাকে মেনে নিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় কোনো সম্পর্ক একবার তৈরি হলে সেটা কখনো ভেঙে যেতে পারে না। সত্যি সত্যি আমি খুব বোকা স্যার, আপনি নিশ্চয়ই সেটা এতদিনে বুঝতে পেরেছেন। আদিত্য বলে, তোমার মতো বোকা যদি এই পৃথিবীতে আরও বেশি বেশি জন্মাতো তাহলে পৃথিবীটা অন্যরকম হতো। রোশনাই আদিত্যকে বলে, স্যার, আপনি কাল অত রাত্রে গেছেন, আবার আজ এত সকালেই এসেছেন। আদিত্য বলে, রোশনাই, তোমার কিছুটা টেস্ট বাকি আছে, সেগুলো করাতে হবে তো। আর রোশনাই, তুমি কি ভয় পাচ্ছ? রোশনাই বলে, কিসের ভয় স্যার? মৃত্যুর? না স্যার, মৃত্যুর ভয় আমি পাই না। আদিত্য বলে, কি বলছো রোশনাই? তুমি বারবার করে মারা যাওয়ার কথা কেন বলে? কারণ আমি জানি স্যার, এই অপারেশনটার পরে আমি আর নাও বাঁচতে পারি। আমার সিচুয়েশন যে ক্রিটিক্যাল, অপারেশনের পর হয়তো আমি এই পৃথিবী ছেড়ে চলেও যেতে পারি। তাই সত্যি কথাটা বলছি স্যার, আমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। আদিত্য বলে, রোশনাই, তুমি খুব স্বার্থপর। তুমি এই গোটা পৃথিবীতে শুধু একটা মানুষকেই চিনো আর একটা মানুষকেই জানো, আর কোনো মানুষের ভালোবাসার কোনো দাম তোমার কাছে নেই। রোশনাই বলে, নিশ্চয় দাম আছে স্যার, কিন্তু আমি যাকে ভালোবাসি তার দামও তো অনেক, তাই না স্যার? আদিত্য বলে, যে মানুষটা তোমাকে ভালোবাসে না তার প্রতি তোমার কিসের ভালোবাসা? সে যদি তোমাকে ভালোবাসতো তাহলে তোমাকে এই অবস্থায় ফেলে থাকতে পারতো না, তোমার পাশে থাকতো। তোমাকে এত অপমান করলো, এত অসম্মান করলো, এটা তো তোমাকে জানতে হবে, মানতে হবে। রোশনাই তখন বলে, আপনি রাগ করলেন স্যার? বন্ধু হিসেবে কিন্তু আমি আপনাকে অনেকটা সম্মান করি। আমার দেরি করা আমাদের ঠিক হবে না। নার্স দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তখন আদিত্য রোশনাইকে বলে, আমি তোমার জন্য তোমার প্রিয় ফুল অর্ডার করেছি, কাল সকালে নিয়ে আসব। রোশনাই বলে, আমার কোন ফুল পছন্দ সেটা আপনি কি করে জানলেন? আদিত্য বলে, তুমি আমাকে একদিন বলেছিলে, তোমার হয়তো মনে নেই কিন্তু আমার মনে আছে। সেই সময় ওখানে ডক্টর আসে আর বলে, আপনারা এখনো এখানে আছেন, আমাদের ওটিতে যেতে হবে। আদিত্য ডক্টরকে বলে, দেখুন ডক্টর, পেশেন্ট কি ভুলভাল বলছে, আর নাকি আমাদের সাথে দেখা হবে না। ডক্টর বলে, কি ভুলভাল বলছেন আপনি? আপনি তো খুব পজিটিভ, কি সুন্দর ডান্স করেন আপনি, আমরা তো সবাই আপনার প্রোগ্রাম দেখেছি। তখন রোশনাই বলে, না না ম্যাম, আমি সে কথা বলছিলাম না, আমি বলছিলাম আমি মরে গেলেও আমার কোনো আক্ষেপ নেই। তখন ডক্টর বলে,
এ কেমন কথা? জীবনটা এখনো শুরুই হলো না, আপনাকে আরও কত কাজ করতে হবে। আমি জানি আপনাকে শুটিংয়ের কাজে ব্যস্ত থাকতে হবে, তবুও বলছি যদি সময় পান তাহলে 2-3 দিনের জন্য কাছাকাছি কোথাও বেরিয়ে আসবেন। অপারেশন হওয়ার পর কিছুদিন রেস্ট নিন। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা একটা পুরো টিম কাজ করব। আপনার অপারেশন খুব সুন্দর হবে, পুরো ভিডিওগ্রাফি থাকবে, আপনি দেখতেও পারবেন। আচ্ছা, এবার আমরা এগোই। এরপর নার্স এসে রোশনাইকে নিয়ে যায়। এরপর রোশনাই মনে মনে ভাবতে থাকে, জানি না আমি বাঁচবো কি না। আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে যদি আমি স্যারজিকে একবার দেখতে পেতাম তাহলে আমার মনে খুব শান্তি হতো। অন্যদিকে গরিমা আরণ্যকে ভয় দেখায়, আমি থানায় যাব, কমপ্লেন করব, তুমি আমায় ঠকিয়েছ, এবার তুমি আমার আসল রূপটা দেখতে পাবে। আরণ্যক বলে, যাও যাও, তুমি যদি আমার নামে কমপ্লেন করে শান্তি পাও তাহলে তুমি তাই করো, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, এবার আমার যেতে হবে। এই বলে আরণ্যক মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তো বন্ধুরা, জমজমাট রোশনাই সিরিয়াল আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।